অক্ষয় তৃতীয়া ব্রত। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া ব্রত পালন করা হয়। রঘুনন্দনের তিথি তত্ত্বে জানা যায় এই অক্ষয় তৃতীয়ার সূচনা সত্যযুগ থেকে। সত্য, ত্রেতা, দাপর এবং এই কলিযুগেও একই ধারায় এই অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করে চলেছে মানুষগণ। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী যেদিন গঙ্গা দেবীকে দেবলোক থেকে মর্তলোকে এনেছিলেন জনার্দন, সেদিনটি ছিল অক্ষয় পুণ্য দিন। বলা হয় এই দিনে নিষ্ঠা ভরে ধান, ধ্যান, পূজা অর্চনা করলে সংসারের সুখ, শান্তি, ঐশ্বর্য অটুট থাকে, অক্ষয় থাকে। বিশেষ করে যদি শিব পূজা, নারায়ণ পূজা, বিষ্ণু পুজো, গঙ্গা পুজো ইত্যাদি পুজো করা হয়। এবার জেনে নেওয়া যাক এই ব্রতের প্রচলিত কাহিনী। প্রাচীনকালে একজন নিষ্ঠুর প্রকৃতির ব্রাহ্মণ ছিলেন। তিনি ক্রোধী, জেদি এবং খুবই বদরাগী ছিলেন। একদিন দুপুরবেলা খিদে আর তেষ্টায় কাতর হয়ে এক বৃদ্ধ ব্রাহ্মণ যখন ওই নিষ্ঠুর ব্রাহ্মণের দরজায় এসে সাহায্য চাইলেন, তখন সেই নিষ্ঠুর ব্রাহ্মণ তাকে জল পর্যন্ত দিলেন না এবং সেই তৃষ্ণার্ত ব্রাহ্মণকে তিনি বাড়ি থেকে বের করে দিলেন। নিষ্ঠুর ব্রাহ্মণের স্ত্রী দূর থেকে এ দৃশ্য দেখে মনে ভীষণ কষ্টও পেলেন। তিনি নিজের স্বামীকে এ কাজের জন্য তিরস্কার করে সে ব্রাহ্মণের কাছে গিয়ে তার স্বামীর দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন। তারপর বৃদ্ধ ব্রাহ্মণের সেবা যত্ন করে তাকে তৃপ্ত করলেন এবং সে দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। কালক্রমে সেই নিষ্ঠুর ব্রাহ্মণের মৃত্যু হয়। যমরাজের বিচার সভায় ওই ব্রাহ্মণের নরকবাসের হুকুম হয়। এমন সময় চিত্রগুপ্ত পাপ পুণ্যের হিসাব কষতে গিয়ে দেখলেন যে ওই নিষ্ঠুর ব্রাহ্মণের স্ত্রী এক অক্ষয় তৃতীয়ার শুভ দিনে এক বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন এবং জল দান করে তৃপ্ত করেছিলেন। শুধু তাই নয়, সে বৃদ্ধ ব্রাহ্মণ ছিলেন স্বয়ং নারায়ণ। এ কথা চিত্রগুপ্ত যমরাজকে বলতেই যমরাজ সে নিষ্ঠুর ব্রাহ্মণকে বিষ্ণুর দূতদের কাছে দিয়ে আসার আদেশ দিলেন। যমরাজ তখন সে বৃদ্ধ ব্রাহ্মণকে বললেন, তোমার পাপের সাজা স্বরূপ নরকই ছিল তোমার উপযুক্ত স্থান, কিন্তু তোমার পুণ্যবতী স্ত্রী অক্ষয় তৃতীয়ার দিন বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন ও জল দান করে তৃপ্ত করায় তোমার বিষ্ণু লোক প্রাপ্তি হলো। এইভাবে ব্রতের পুণ্য ফলে পাপী একজন মানুষেরও বিষ্ণুলোকে স্থান হলো। অথ অক্ষয় তৃতীয়া ব্রত কথা।